তো হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন লাইফলাইন জবস ইউটিউব চ্যানেল। আমি আছি প্রকাশ দুর্লভ আপনার সাথে। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্বরোজগার যোজনা থেকে 10 লক্ষ টাকার যে লোন নেবার ফর্মটি রয়েছে সেটি কীভাবে ফিল আপ করবেন দেখিয়ে দেবো এই ভিডিওতে। তো বন্ধুরা, যারা ভাবছেন যে স্বরোজগার যোজনার যে ফর্মটি থেকে ফিল আপ করে 10 লক্ষ টাকা বা আপনাদের যে লোনটি রয়েছে সেই লোনটি আপনি নেবেন, নিয়ে ব্যবসা বাণিজ্য করবেন, আপনারা কিন্তু করতে পারেন। তো কীভাবে এটি আবেদন করবেন দেখিয়ে দেবো এই ভিডিওতে। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে স্বরোজগার যোজনা, স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প আত্মমর্যাদা, এই যে একটি ফর্ম কিন্তু আমি ওপেন করেছি। এই যে লোনটি রয়েছে এটিকে কিন্তু দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে আত্মসম্মান আর একটি হচ্ছে আত্মমর্যাদা। তাই আজকে আমরা কিন্তু আত্মমর্যাদার ফর্মটি এখানে ওপেন করেছি, এবং এই আত্মমর্যাদার যে ফর্মটি রয়েছে সেটিতে কিন্তু কেউ চাইলে একা লোন নিতে পারে বা গ্রুপ করে 4 জন্য কিন্তু লোন নিতে পারে। তো এখানে আবেদন কীভাবে করতে হয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে বলা আছে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে আপনি যদি একা লোন নেন তাহলে কিন্তু আপনার একটা ছবি দিতে হবে এখানে, আর আপনি যদি চান 4 জন গ্রুপে লোন নেবেন তাহলে কিন্তু 4 জনের ছবি এখানে দিয়ে দিতে হবে। এবং 1 নম্বরে আপনি এখানে দেখতে পারবেন, এখানে বলা আছে নেম ইন ক্যাপিটাল লেটার। আপনি এখানে কি করবেন, এখানে আপনার নাম লিখবেন, বড় হাতে দেবেন সব, এবং এখানে আপনার ফাদার্স নাম দেবেন ডান দিকের ঘরটাতে। তারপরে এখানে বলা আছে আপনার স্থায়ী ঠিকানা, টেলিফোন নাম্বার সহ, আপনার যে স্থায়ী ঠিকানাটা রয়েছে তার সাথে আপনার টেলিফোন নাম্বার দিয়ে আপনি কিন্তু এখানে লিখে দেবেন। এবং ডান দিকেরটায় যদি বর্তমান ঠিকানা একই হয়ে থাকে তাহলে কিন্তু এটা একই করে দেবেন। তো নেক্সটে আমরা চলে যাচ্ছি 3 নম্বরে দেখি। তো 3 নম্বরে এখানে কী বলা হয়েছে আপনি একবার দেখবেন, ওয়ার্ড নম্বর সহ সংশ্লিষ্ট পৌরসভা বা পৌর নিগম বিজ্ঞাপিত এলাকা, ব্লক, পঞ্চায়েত, ঠিক আছে। আপনার যদি এখানে আপনি পঞ্চায়েতে বসবাস করেন তো পঞ্চায়েতের নাম লিখবেন, যে পঞ্চায়েতে থাকেন, ঠিক আছে। তো সেই পঞ্চায়েতের নাম লিখবেন এবং কি করবেন, আপনার সেখানে আপনার যে গ্রাম আছে সেই গ্রামটার নামও লিখে দেবেন। তো ডান দিকে এখানে কি বলা আছে, আপনার জন্ম তারিখের সংশ্লিষ্ট প্রমাণপত্র জমা দিতে হবে। এখানে কি বলা আছে, সেলফ অ্যাটেস্টেড করে আপনার যে বার্থ সার্টিফিকেট রয়েছে তার কিন্তু সংশয়পত্র এখানে একটা জমা দিতে হবে। এবং ডান দিকের কোনার ঘরটিতে বলা হয়েছে এখানে আপনার প্যান কার্ডের নাম্বারও দিতে হবে। আপনার যদি প্যান কার্ড থেকে থাকে তাহলে কিন্তু প্যান কার্ড নাম্বারটি এখানে দিয়ে দেবেন, জেরক্সটি। সম্পূর্ণ কিন্তু নিজস্ব অ্যাসিস্ট্যান্ট, মানে নিজে সেখানে সিগনেচার করে জমা দিতে হবে। তারপরে 4 নম্বরে দেখতে পারেন আপনি শিক্ষাগত যোগ্যতা বা প্রত্যয়িত নকল হিসাবে দিতে হবে। আপনার এডুকেশন যে কোয়ালিফিকেশানটি রয়েছে, আপনি সর্বোচ্চ কত স্তর অবধি পড়েছেন, কতটুকু পড়েছেন, তার কিন্তু একটি প্রমাণপত্র এখানে দিতে হবে। এখানে বলা আছে কর্মসংস্থান কেন্দ্রের নথিভুক্ত নম্বর। আপনি যদি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের হয়ে থাকে, কার্ড থাকে, তাহলে কিন্তু তার নাম্বার কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। তারপরে এখানে বলা আছে ধর্ম, আপনি যদি হিন্দু, মুসলিম বা জৈন হন আপনি কিন্তু এখানে লিখে দেবেন। এখানে 4 ফর্মটি হয়ে যাচ্ছে। এবং 5 নম্বরে কী বলা হয়েছে আপনি একবার এখানে দেখে নেবেন। 5 নম্বরটিতে কী বলা হয়েছে, তো 5 নম্বরটিতে বলা হয়েছে এখানে তপশিলি, উপজাতি এবং প্রতিবন্ধী প্রত্যয়িত নকল দিতে হবে। SC, ST, OBC বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থাকলে পরে কিন্তু তাদের প্রত্যয়িত নকল দিতে হবে। এবং এখানে পারিবারিক পেশা, আপনার পারিবারিকের পেশা কী, মানে আপনার ফাদার্স কী করে বা আপনি কী করেন, পারিবারিক পেশা কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন। তারপরে একটু এই দিকে দেখতে পারবেন পারিবারিক মাসিক আয়, মানে আপনার যে ইনকাম সার্টিফিকেট পার মান্থ বা ইয়ারলি, সেটা কিন্তু এখানে দিয়ে দিতে পারবেন। তো তারপরে আপনি এখানে দেখেন প্রকল্পের বিবরণ। প্রকল্প, আপনি যে প্রজেক্টটা করছেন সেই প্রজেক্টটা কী, আপনি মুদিখানা করছেন, ফার্ম করছেন, মাছের ব্যবসা করছেন, যা করছেন আপনি কিন্তু বিবরণ সহ এখানে দিয়ে দিতে হবে। তারপরে এখানে 6 নম্বর দেখতে পারবেন যে ব্যবসার অবস্থান বা নতুন, আপনার ব্যবসার অবস্থানটা কেমন। আপনি কি নতুন ব্যবসা করছেন, আপনি কি একেবারে পুরোজীবিত ব্যবসা করছেন, না চলতি উদ্যোগ, মানে আপনি চাইছেন যে একেবারে পুরনো ব্যবসা সেটাকে উদ্যোগ করবেন, না আপনি নতুন ব্যবসা করছেন, নাকি আপনার চলছে ব্যবসা সেটাকে আপনি রানিং করার জন্য আপনি লোনটা নিতে চাইছেন। তো সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। চলতি হলে পরে আপনি চলতি লিখবেন, আপনি পুনর্জীবিত হলে পুনর্জীবিত লিখবেন, ঠিক আছে। মানে আপনি আগে করতেন যেটা বন্ধ করে দিয়েছিলেন, আবার সেটা করতে চাইছেন। এবং 7 নম্বরে কী বলা আছে একবার আপনি দেখে নেবেন। 7 নম্বরে বলা আছে প্রস্তাবিত প্রকল্পের সংক্ষিপ্ত বিবরণ এবং ইত্যাদি। আপনার যে প্রকল্পটি রয়েছে আপনি যেটার উপরে করছেন সেটার বিবরণ। আপনি যদি মাছের ব্যবসা করে থাকেন তাহলে একটি পুকুর নেবেন এবং সংক্ষিপ্ত একটা সাদা কাগজে লিখবেন সম্পর্কে, এত টাকার প্রজেক্ট, তো এত টাকা লাগবে, আমার চারা আসবে এই, বা মুদিখানা হলে মুদিখানার মাল, বোতল টোতল, তেল, যা কিছু লাগে আপনি সমস্ত কিছু লিখে দেবেন, প্লেস, দোকান খরচ, সমস্ত কিছু লিখে দেবেন, বিবরণ দিয়ে একটি করে দেবেন। তো নেক্সটে চলে যাচ্ছি 8 নম্বরে। তো 8 নম্বরে এখানে কী বলা আছে আপনি একবার এই জায়গাটা একটু লক্ষ্য করবেন, প্রকল্পের মোট খরচ। এবার আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে প্রকল্পের মোট খরচ। আপনি যদি 1 লাখ টাকার বাজেট হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আপনি 1 লাখ টাকা বসিয়ে দেবেন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু 1 লাখ টাকা এখানে বসিয়ে দেবেন। এবং ব্যাংকের ঋণের পরিমাণ, এবং আপনি ব্যাংক থেকে কত টাকা ঋণ নেবেন।
এখানে বলা আছে মোট খরচ 65%, মানে ব্যাংক থেকে কিন্তু আপনি যদি 1 লাখ টাকা লোন চান তাহলে কিন্তু আপনাকে 65% কিন্তু ব্যাংক থেকে দেওয়া হবে। তাহলে আপনি এখানে লিখে দেবেন কত না 65%, 65% এইভাবে লিখে দেবেন। তারপরে এখানে বলছে অ্যামাউন্ট অফ ব্যাংক লোন অ্যাক্রস, মানে আপনার যে ব্যাংকে অনুদান দেওয়া হবে সরকারি যে অনুদানটা 30% কিন্তু দেওয়া হবে। এখানে বলা হয়েছে গ, এখানে দেখতে পাবেন গ নম্বরটা, এখানে 30% পেয়ে যাবেন। এবং অ্যামাউন্ট অফ গভর্নমেন্ট সাবসিডি থাকবে 30% ছাড়, মানে সরকারি যে অ্যামাউন্ট ছাড় থাকবে সেটা 30%, এবং নিজস্ব প্রদায় অর্থের পরিমাণ এবং আপনার যেটা শোধ করতে হবে সেটা 5% দিয়ে শোধ করতে হবে এক্সট্রা, ঠিক আছে। তো খুবই কম ইন্টারেস্টে রয়েছে লোনটি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন উমায় বলা হয়েছে আপনার কেন্দ্রের বর্তমান ঠিকানা, টেলিফোন নাম্বার সহ উদ্যোগ ক্ষেত্র, আপনার যেখানে ব্যবসাটা করছেন সে সমস্ত জায়গাটা নির্দিষ্ট জায়গা এখানে কিন্তু উল্লেখিত করে দিতে হবে মোবাইল নাম্বার সহ, ঠিক আছে। এখানে 9 নম্বর বলা হয়েছে এখানে প্রস্তাবিত প্রকল্পের পূর্ণ ঠিকানা, মানে যে প্রকল্পটা যেখানে করছেন পূর্ণ ঠিকানাটা দিয়ে দেবেন, প্রকল্পের অ্যাড্রেস ডিটেলস, এটা কিন্তু আপনার সাদা কাগজে তৈরি করে দেবেন যখন সম্পূর্ণ কিন্তু তখনই করে দেবেন এসে একসাথে। 10 নম্বর বলা আছে প্রস্তাবিত প্রকল্পটির নিজস্ব ভাড়া করা লজ বা লিজ নেওয়া বা তথ্যের পরিমাণ বিশিষ্ট আপনার কিন্তু এখানে জমা দিতে হবে। আপনি যদি সেটা ভাড়া নিয়ে থাকেন, আপনি যদি সেটা লিস্টে নিয়ে থাকেন, সমস্ত কিছু কিন্তু আপনার এখানে জমা দিতে হবে। এখানে বলা হয়েছে 10 নম্বরটা একবার দেখে নেবেন ভালোভাবে। 10 নম্বরটাতে বলা হয়েছে আপনার প্রকল্পের সমস্ত কিছু কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। তারপরে এখানে দেখেন প্রকল্পের বিবরণ, পূর্বে কোন প্রকল্প সরকারি অনুমোদন পেয়েছেন কিনা তার নাম, যদি এই প্রকল্পের জন্য সরকারি ভবিষ্যতে আগে পেয়েছিলেন নাকি অতীতে, তো তাহলে কিন্তু আপনার সেটা এখানে বিবরণ লিখে দিতে হবে। যদি পেয়ে থাকেন তো হ্যাঁ লিখবেন, তো না লিখবেন তার নাম লিখে দেবেন সেটা যদি পেয়ে থাকেন। তারপর এখানে বলা যায় সরকারি অনুদানের পরিমাণ, যদি পেয়ে থাকেন তাহলে সরকারি অনুদানের পরিমাণ আর কতটুকু পাবেন সেটুকু, ঠিক আছে। এখানে আপনার ফর্মটা ফিল আপ করার দরকার নেই, কারণ আপনি তো পূর্বে পাননি, প্রথম আবেদন করছেন, সেক্ষেত্রে আপনার এটা প্রয়োজন পড়বে না। আমরা নেক্সটে চলে যাচ্ছি। এবার আপনার হলফনামা, যেটা কিন্তু আপনার নিজের করতে হবে। এখানে বলা আছে আমার বা আমাদের জ্ঞান বিশ্বাস মতো উপরের পদ্ধতিতে বিবৃত, এখানে বলা হয়েছে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, এখানে আপনার কিছু একটু দেখে নেবেন, এখানে আপনার কিছু করতে হবে না। আবেদনকারীর খালি স্বাক্ষর, এখানে আবেদনকারী যেখানে আবেদন করছেন আপনি আবেদনকারী খালি স্বাক্ষর দিয়ে এখানে সাইন করে দেবেন। করে দেওয়ার পরে এখানে আপনার নাম লিখে দেবেন, যদি 4 জন মিলে হন তাহলে 4 জনের নাম লিখে দেবেন। তারপরে সমস্ত জায়গায় একটু ভালোভাবে পড়ে নেওয়ার পরে আপনি এখানে সিগনেচার করে দেবেন। এখানে বলেছে আমি সদূর যত জানি আবেদনকারীর পেশপক্ষ সত্য বলি, এখানে আপনারা আপনাদের সিগনেচার সহ এখানে আপনাদের পৌরসভা বা চেয়ারম্যান দিয়ে সিগনেচার করে ভেরিফাইড করিয়ে দেবেন। নির্দিষ্ট সময়ে এটা নিয়ে আপনি বিডিও ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে চলে যাবেন, দিয়ে এর সাথে যা সমস্ত ডকুমেন্টস রয়েছে যেমন প্যান কার্ড, বার্থ সার্টিফিকেট, এছাড়া আপনার ব্যবসার যে ট্রেড লাইসেন্স যা রয়েছে আপনার বা উদ্যোগ যেটা আপনি করেছেন, প্রজেক্টটি তৈরি করেছেন, সেটি কিন্তু নিয়ে আপনি যদি বিডিও থেকে জমা দেন তাহলে দেখবেন আপনাকে এই লোনের জন্য ভেরিফাই করে দেওয়া হবে, এবং সেখান থেকে কিন্তু আপনি এটি লোন পেয়ে যাবেন। নির্দিষ্ট যে ব্যাংকটি আপনি সেখানে জমা দেবেন, মানে আপনি যে ব্যাংকের দ্বারাই কিন্তু করতে চাইছেন সেই ব্যাংকের কাছ থেকে লোনটি পেয়ে যাবেন। তো বন্ধুরা এই ছিল ফর্ম ফিল আপ কীভাবে করতে হয় স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান আত্মমর্যাদা প্রকল্পের, দেখিয়ে দিলাম সম্পূর্ণ এই ভিডিওতে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।